হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, আমি আজকে করব মোমো। ওই জন্য চিকেনগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর আলাদা আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম। তো এই দেখো কতটা সফট হয়ে গেছে। তো কিছুক্ষণ মেখে এইভাবে রেখে দিতে হবে। তো তারপরে আমি মাংসটা কেটে নিয়েছিলাম, এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি তোমাদের অনুযায়ী পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এই যে গোলমরিচটা গুঁড়ো করে নিয়ে নেবে এবং গোলমরিচের গুঁড়ো নিয়ে এসে অল্প একটু পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি, তারপরে একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন। সব কিছু তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে লবণ। আমি আমার পরিমাণ মতন স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তোমরা সয়া সসটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি এখানে সয়া সসটা অ্যাড করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। তোমরা লেবুর ভাগটা একটু বেশি দেবে, কারণ লেবু একটু বেশি দিলে ভালো লাগে, গন্ধটা বেরোয় ভালো। তারপরে আমি এখানে আদা কুচিটা দিতে ভুলে গেছিলাম। তারপরে আদা কুচি দিয়ে দিতে হবে। এখানে আদা কুচিটা দিচ্ছি। এই যে আদা কুচি দিয়ে দিচ্ছি, কারণ তখন আদা কুচি দিতে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো, তারপরে আদা কুচিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন, আদা কুচিটা অল্পই লাগবে, পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে আমি যেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেগুলো আমি ভালো করে বেলে নেব। বেলে তারপরে আমি যে কোনো একটা পাত্র দিয়ে একটা সাইজ করে নেব। তোমরা তোমাদের সাহায্য অনুযায়ী তোমরা কত বড় করবে কিনা সেইভাবে তোমরা একটা পাত্র দিয়ে লেচি করে নিতে পারো। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজে রেখে তোমাকে করতে হবে, তাহলে ভালো হবে। না হলে ছিঁড়ে ছিঁড়ে যাবে। ওই জন্য আর আমি প্রথম ভিডিও করছি বলে কথা বলতে অসুবিধা হচ্ছে, প্লিজ তোমরা এগুলো ইগনোর করে যেও। আমি একটা গ্লাসের সাহায্যে লিচিগুলো করে নিয়েছিলাম। আমি এইগুলো এতটা করে নিয়েছিলাম। তারপরে যেই মাংস ম্যারিনেট করাটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটা পুর দিয়ে আমি যে কোনো একটা ডিজাইন করে নেব। প্রথমটা আমার হয়নি যত, তারপরে এগুলো হয়েছিল। তোমরা তোমাদের ইচ্ছা যেমন ভালো লাগে তেমনই ডিজাইন করতে পারো। এখানে আরও একটা আছে ডিজাইন। এটা কত সুন্দর হলো। তো গাইস, আমি যখন ভিডিও চালু করছি তখন হচ্ছে না, যখন ভিডিওটা অফ করে দিচ্ছি তখন আবার হচ্ছিল। তো এটাই সমস্যা হয় আমার।
এরপরে আমি ওটা কিছুটা মোমো করে এখানে আমি সস করতে চলে এসেছি। এখানে লঙ্কা রসুন দিয়ে ম্যারিনেট করে নেবো, পেস্ট করে নেবো, একটু জল দিয়ে দিয়েছি। সেই পেস্টের ভিতরে আমি দিয়ে দেবো সয়া সস, একটু বেশি করে সয়া সস দিয়ে দেবো আমি, তোমরা যতটা করতে চাও সেই পরিমাণে। সয়া সস দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। একটু মিক্স করে নিয়ে এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর জিরের গুঁড়ো, টমেটোর চাটনি হলে দেওয়ার পরে আবার একটু মিক্স করে নেব। এরপরে আমি একটু 1 চামচ মতন লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে ওই জন্য। আপনারা চাইলে একটু ধনেপাতা ধনে গুঁড়ো দিলেও ভালো হয়। আর এখানে আমার সব মোমোগুলো করা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে, আর কেউ বাজে কমেন্ট করবে না ওই চাটনিটা দেখে, কারণ খেতে ভালো লাগে। এরপরে আমার কাছে মোমো করার ওটা ছিল না, ওই জন্য আমি একটা গামলায় কাপড় বেঁধে নিয়ে ওর ভিতরে জল দিয়ে মোমোগুলো বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে মোমো করার ওটা নেই বলে আমাকে এটা এইভাবেই করতে হলো। এখানে আমি 10 থেকে 15 মিনিট আমি ভাপ দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি ভাপ দিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেভারে রেখে আমি করে দিয়েছিলাম। আর এখানে হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছিলাম এখানে আমি। আর এই যে মোমোটা ঠিক এমন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে ফার্স্ট মাকে খেতে দিয়েছিল, তারপরে মা খেয়ে তো বলছে অনেক সুন্দর হয়েছে। সত্যি গাইস অনেকটা সুন্দর হয়েছিল মোমো, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর আমি খাচ্ছিলাম, তো সত্যি বলছি গাইস অনেক সুন্দর হয়েছিল। হয়তো আমার এখন এই ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখন জীবন নাড়া আসছে, তবুও কিছু করার নেই, যা আসছে। তো অনেক সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।